আল্লাহ বলেন তুমি যদি আখিরাতের নেতৃত্ব চাও, তুমি যদি চাও আমি আল্লাহ আখিরাতের রাজত্ব দিব, তো তুমি এক কাজ করো, ধনী হলে তুমি যাকাত দাও, সামর্থ্য থাকলে হজ করো, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ধনী হলে হজ, সামর্থ্য থাকলে যাকাত। এই কয়েকটা কাজ কইরা দাও, আমি আল্লাহ আখিরাতের কোনো মারদুর ছাড়া, হাঙ্গামা ছাড়া, খুন খারাপি ছাড়া, জুলুম করা ছাড়া, অন্যায় অপরাধ করা ছাড়া তোমাকে আমি আল্লাহ একেবারে সহজে জান্নাত দিয়ে দেব। সহজে জীবন। নামাজ বেশি পড়া লাগে না, আল্লাহ তো বলেন 5 ওয়াক্ত পড়ো। সওয়াব বুখারীর 1 নম্বর খণ্ডে 1 নম্বর পাড়ার ভিতরে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন তুমি পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। ফজরের নামাজ পড়তে দেরি, 10 ওয়াক্ত নামাজের সওয়াব হইতে দেরি না। যোহর পড়তে দেরি, আরো 10 যুগ হইতে দেরি না। আসর পড়তে দেরি, আরো 10 যুগ হইতে দেরি না। এরকম 5 ওয়াক্ত শেষ, আমল নামায় ফেরেশতাদেরকে বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা দাও। আর যদি জামাতের সাথে পড়ে, মা বোন ঘরে পড়ে, রাসূলের মাধ্যমে আল্লাহ জানায় তার আমল নামায় 700 নামাজের সওয়াব লেখা দাও জামাতের সাথে। এই কারণে নামাজকে মূল্যায়ন, নামাজ পড়ি। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন তোমার শেষ হয়ে যায়, ও ব্যবসায়ী নামাজ তোমার শেষ, মসজিদে আর তোমার কোনো কাজ নাই। ও চাকরিজীবী নামাজ তোমার শেষ, মসজিদে কোনো কাজ নাই। ও শ্রমজীবী নামাজ শেষ, মসজিদে তোমার কাজ নাই, তুমি বের হয়ে যাও তোমার ব্যবসার কাজে। শ্রমজীবী তুমি তোমার শ্রমের কাজে বের হয়ে যাও, চাকরিজীবী তুমি চাকরিতে বের হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলছেন নামাজ পড়ো আর বের হয়ে যাও। এখন যদি চাকরিজীবী কৃষক ফজরের নামাজটা পড়লো আর দিলে দিলে এতটুকু ভাবলো, মালিক আপনার তো এক হুকুম ছিল নামাজ পড়া, ফজর তো পড়লাম, এখন তো আপনার আরেক হুকুম ফান্তাশিরু ফিল আরদ, সংসারের কাজে মনোযোগী দেওয়া, বিদায় সংসারকে লালন পালন করার জন্য, আপনার আরেক হুকুম পালন করার জন্য আমি কিন্তু কৃষি কাজে গেলাম। আর ব্যবসায়ী যদি বলে আমি ব্যবসার কাজে গেলাম, জীবী যদি বলে আমি চাকরির কাজে গেলাম, রব্বে কাবার কসম, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন জোহর পর্যন্ত ওর আমল নামায় পুরা কাজটাই সব লেখা করবে। কাজ কৃষক ক্ষেতের ভিতরে ধান গুছা দিবে, শ্রমজীবী শ্রম দিবে, ব্যবসায়ী ব্যবসা করবে, আমল নামায় শুধু নেক আর নেক। ফেরেশতা বলে মালিক ও তো নামাজ পড়ে না, ও তো ক্ষেত লাগায়, ও তো নামাজ পড়ে না, ও তো চাকরি করে, ও তো নামাজ পড়ে না ব্যবসা করে, সব যে। আল্লাহ বলেন শোন, আমার 2টা হুকুমই ছিল, একটা হুকুম কুদিয়াতিস সালাহ, আগে নামাজ, ফান্তাশিরু ফিল আরদ, এরপরে তোর কাজ। ও নামাজ পড়ছে, আমার হুকুম মানছে, কাজ করছে, তাও আমার হুকুম, দুটোটাই সব। আর যদি ফজরের সাথে সাথে দিলে এতটুকু ভাবে মালিক আমি তো ফজর পড়লাম, এখন তো কাজ কর্ম করতেছি, কাজের মাঝখান গিয়ে ভাবলো কাজ তো কখন করলাম, ফজর সেই কখন পড়লাম, আবার কখন যে মুয়াজ্জিন আজান দিবে দোহরের, আমি কখন যে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়া আপনার কুদরতি পায়ে কপালটা ঠাকায়া দিব, এরকম চিন্তা আসতে দেরি আর জোহরের নামাজটা পড়তে দেরি। আল্লাহ তখন বলেন শোন, ওর আমল নামায় এই পুরাটা নফল নামাজের সব দিয়ে দাও। প্রথমটা ছিল শুধু কাজের বিনিময়ে সব, আর এখনেরটা হলো শুধু নফল নামাজের সব। আবার যখন জোহর পড়লো আর দিলে দিলে আগের মতোই ভাবলো মালিক আপনার এক হুকুম পালন করলাম, আবার সংসারের কাজে মনোযোগী হলাম, আল্লাহ বলে ওটার সব লিখো। আবার আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, আবার ফজর, এশারের পর দিলে দিলে ভাবলো মালিক সারা দিন তো কাজ করলাম, নামাজও তো 4 ওয়াক্ত পড়া লইলাম, এখন তো এশা পড়লাম, এখন তো আপনার হুকুম ঘুম যাওয়া। নতুবা আপনি কেন বলছেন যে রাত্রকে আপনি বিছানা বানাইছেন?
ইবাদত বন্দিগির জন্য তো সুস্থতা লাগবে, এর জন্য তো ঘুমাইতে হবে। বিদায় আমি ঘুমাইতে চললাম, আর মনে মনে ভাবলো, মালিক সেই কখন এসা পড়লাম, কখন যে মুয়াজ্জিন ফজরের আজান দিবে আর আমি আপনার কদমে সেজদা দিব। দিলে আসতে দেরি, ফজরের সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওর আমল নামায় সারা রাতের ঘুম তাহাজ্জুদের সওয়াব লিখতে থাকে। নামাজ পড়ে নাই এক রাকাত, অথচ তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব। কেন? দিলের কারণে। এই কারণে সুনানে নাসাইতে আছে, ইন্তিজারুস সালাতাস সালাহ, নামাজের আগ্রহ যে করে, নামাজের অপেক্ষায় যে থাকে, তার আমল নামায় নামাজ না পড়লো নামাজের সওয়াব। পড়ব তো ইনশাআল্লাহ, কি বলেন? পড়ব তো ইনশাআল্লাহ। নামাজকে গুরুত্ব দেই, নামাজ পড়ি। হায় হায় হায়, আমাদের মসজিদগুলো কিন্তু এখন চিৎকার দিয়ে কাঁদছে, মসজিদগুলো কিন্তু চিৎকার দিয়ে কাঁদতেছে। আপনি বলবেন, হুজুর কই শুনি না তো। আমার ওই শক্তি, হায় আমার যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, আমার যদি ওই ক্ষমতা থাকতো, লাউড স্পিকার জমিনের সাথে লাগাই আপনাকে দিয়ে দিতাম, শুনি না দেখো কিভাবে কাঁদে। আমার ওই ক্ষমতা। আপনি বলবেন মসজিদ কেমনে কান্দে? আরে মরা গাছ উস্তয়ে হান্নানা, মরা গাছ রসুলের কাছে কাঁদছিল কিভাবে? মরা গাছকে যে আল্লাহ কাঁদাইতে পারে, মসজিদকে ওই আল্লাহ কাঁদাইতে। কেন কাঁদে জানেন? আমার জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য। কারণ আজ মসজিদে মুসল্লি, মসজিদ খালি খালি খালি। হয়তো আপনারা বলবেন আপনাদের মসজিদে আছে। হ্যাঁ আমি জানি, এই এলাকার মসজিদের খবরও আমি জানি। আমার মনে পড়ে এক ঘটনা, আমি বলতে চাই না, আমি ওইটা বইলে আপনাদেরকে স্মরণ করাইতে চাই না, আমার মাইকের আওয়াজ ওই পর্যন্ত যাবে। আমি চাই, একদিন এক প্রোগ্রামে যাইতেছিলাম, এক মসজিদে ঢুকছি, 4:30টায় আসরের জামাত, নামাজ পড়বো। তো 4:30 ঠিক বাইজা গেছে, মসজিদের ভিতরে গিয়ে দেখি তারা দরজা জানালা সব বন্ধ। 4:30 বাজে, আসরের জামাত পুরোটা বন্ধ। অপেক্ষা করতেছিলাম, নামাজ তো পড়তে হবে। কিছুক্ষণ পর এক ভদ্রলোক আসছে, আয়েশা আমাকে বলে, হুজুর নামাজ কয়টায়? দরজা খোলেন না কেন? আমি বললাম, ভাই আমি তো মেহমান, আপনি এলাকার না? তখন সে বলতেছিল, আমিও তো মেহমান। তো আমি বললাম, আচ্ছা অপেক্ষা করি। কিছুক্ষণ পরে এক বাচ্চা আসছে, তো বাচ্চা আয়েশা দৌড়াইয়া আসছে, 30-এ জামাত, 35-এ বাচ্চা আসছে, 35-এ বাচ্চা আসছে। বাচ্চা আয়েশা ও বলতেছে যে হুজুর একটু দাঁড়ান, মসজিদ খুলতেছি। বললাম খোলো। বলে হুজুর আমার কাছে চাবি নেই। কি নাই? মসজিদের চাবি নাই। ওইটা দূরের না, আপনার এলাকার কথা বল, আশেপাশের। রাগ করেন না, আসরের নামাজের সময় ছিল। বললাম তো কে খুলবে? বলে আমার দাদার কাছে চাবি। দৌড়ায় গেছে দাদার কাছে, দাদা থেকে চাবি আনছে, আরো চলে গেছে 5 মিনিট। 30-এ জামাত, 4:30-এ 40 বাজছে, তো আসছে, দরজা খুলছে, এরপরে আজান হয়েছে, এরপরে নামাজ 50-এ দাঁড়িয়েছে, আসরের নামাজ। জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তোমরা দুইজন আর লোক কই? বলে হুজুর আমরা দাদা নাতিনি পড়ি, এই এলাকায় আর কেউ নেই। ফজর? ওই ফজর কেউ নেই। কি ভাবছে? মসজিদ কাঁদবে না কি করবে? কাঁদবে না কি করবে? যেই মসজিদে আসরের নামাজের সময় আমরা 2 মেহমান, দাদা নাতি ছাড়া কেউ নাই, ওই মসজিদে ফজরের কি হবে? জানা আছে এমনও মসজিদ যে ওই মসজিদে ফজরের আজানও হয় না। ওই মসজিদে ফজরের কখনো কখনো এমন হয়, মসজিদে ফজরের আজান দেওয়ার কেউ থাকে, সবগুলো জানোয়ারের মতো মনে হয় যেন সব। মেরে দোস্ত, এই কারণে পায়ে হাত রেখে বলি, আমরা যেন মসজিদকে কষ্ট